So it's 67%, so we're going to be charging. এ যেন খাল কেটে কুমির ডেকে আনার উপক্রম শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীন যে এভাবে দ্বিগুণ ফিরিয়ে দেবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি। চীন এমন আঘাত করেছে যে আমেরিকার শেয়ার বাজারে টালমাটাল অবস্থা। ট্রাম্পের শুল্ক চাপিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে চীন এমন চাল চেলেছে যে আমেরিকার বড় বড় ধনীদের পর্যন্ত এক মুহূর্তে সম্পদ কমেছে অনেকখানি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পাল্টা জবাবে বড়সড় পদক্ষেপ নিয়েছে চীন। এতে একদিনের ব্যবধানে বিশ্বের শীর্ষ 500 ধনকুবের 20,800 কোটি টাকার সম্পদ হারিয়েছেন। বড় অঙ্কের সম্পদ হারিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজ জোসেফ এবং টেসলার প্রধান ইলন মাস্ক। এই দরপতনে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক, যার কলকাঠি নাড়ছে চীন। চীন আমেরিকার মধ্যে যে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল কদিন আগেই। গত বুধবার যখন বিশ্বের 180 দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, তখনই এমন আভাস পাওয়া গিয়েছিল। অন্যান্য দেশের মতো চীনের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল চীনও। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একই হারে শুল্ক বসিয়েছে দেশটি। এরপর দরপতন শুরু হয় বৈশ্বিক শেয়ার বাজারে। চীন অবশ্য এখানেই থেমে থাকেনি। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি দিয়ে রেখেছে। এছাড়া ইলেকট্রনিক্স ও চিকিৎসা প্রযুক্তি খাতে লাগে এমন দুর্লভ খনিজ রপ্তানিতেও বিধিনিষেধ দিচ্ছে বেইজিং। এমনটি হলে বৈশ্বিক শেয়ার বাজারে শুধু অস্থিরতায় সৃষ্টি হবে না, রীতিমতো হাহাকার পড়ে যাবে। বাণিজ্য যুদ্ধ শুরুর ঘোষণা দিলেও অনুতপ্ত নন ট্রাম্প। চীনের পদক্ষেপে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া ট্রুথ প্ল্যাটফর্মে লিখেছেন, চীন ভুল করছে, তারা আতঙ্কিত, এমনটি হওয়ার সুযোগ নেই। এমনকি ট্রাম্প তার নীতিতেই অটল থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কখনোই আমার নীতি বদলাবে না, এটা ধনী হওয়ার দারুণ সময়। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপরও 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের দেখানো পথে হাঁটবে না তারা। ইইউ বলছে, অলস হয়ে বসে থাকবে না ইউরোপীয় ইউনিয়ন। সময় নিয়ে সাবধানতার সাথে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেবে তারা। এদিকে পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ থেকে বিরত থাকার বিষয়ে মিত্রদের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুল্ক আওতামুক্ত আছে মেক্সিকো, ফলে দেশটির কোনো ধনীর সম্পদ কমেনি, বরং 0.5% সম্পদ বেড়েছে দেশটির শীর্ষ ধনী কার্লোস স্লিমের। ব্লুমবার্গের তথ্য বলছে, মেক্সিকোর মতো প্রভাবমুক্ত এবং ব্যতিক্রম রয়েছেন মধ্যপ্রাচ্যের ধনকুবেররা। শেয়ার বাজারের অস্থিরতায় ক্ষতির সম্মুখীন হয়নি তারা। আশরাফুল ইসলাম, 71।